সুপ্রভাত বন্ধুরা, সম্পার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল তোমাদের মাছ দেখিয়েই আজকের ব্লগটা শুরু করছি। এই দেখো, আমাদের পাড়াতে যে মাছওয়ালা আসে দাদা, ওই দাদা এসে গেছে। তা আমি আজকের একটা কাতলা মাছ কিনলাম। কদিন ভরি না মাছ, মানে ঝোলের মাছ খাওয়া হচ্ছে না, শুধু যেন মনে হচ্ছে ঝাল খাওয়া হচ্ছে। ওই জন্য আজকের একটা জ্যান্ত কাতলা মাছ নিলাম। কাতলা মাছ দিয়ে পেঁপে দিয়ে, আর পাড়াতে যদি সবজিওলা আসে কাঁচকলা নেবো, পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, আর একটা কিছু যা হোক করবো। আর দেখো, আমি মাছটা ধুয়েও নিলাম। ধুয়ে নিয়ে এসে আমি এবারে টিফিন বসিয়ে দিলাম। এই যে দেখো, দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার আর ছেলের, মা কিন্তু ডিম ফিম খায় না। আর মায়ের চা করে দিলাম। ছেলে খাবে ওটস। আর আমাকে কালকেরে রাধা গোবিন্দের, আমাদের এখানে তো কার্তিক মাসে সব মানে মৎস্য হয়, সেইখান থেকে কালকেরে খিচুড়ি ভোগ দিয়েছিল। খিচুড়ি ভোগটা দিয়েছে, তা আমি ওই খিচুড়ি ভোগটা কালকে রাত্রে যখন দিয়েছে, আমার মানে টিফিন খাওয়া হয়ে গিয়েছিল। সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আমি সকালবেলা মানে খিচুড়িটা গরম করে খেয়ে নিলাম। আর এই দেখো, মা চা খাচ্ছে মুড়ি দিয়ে, মিষ্টি খাচ্ছে বোঁদে ছিল, আর ছেলে খাচ্ছে ওটস দুধ দিয়ে, আমি খাচ্ছি খিচুড়ি। তিনজনে তিন রকমের সকালবেলার টিফিন। আর এই যে টিফিনটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো আবার রান্না বান্নার ব্যবস্থা। আর এই দেখো, তোমাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আমার উঠোন বাগানটা দেখিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ছোট ছোট সবুজ হয়ে উঠছে সবে, শাক পাত সমস্ত কিছু। আর দেখো, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে কিন্তু আমি আনাজ করতে চলে এলাম। আমার মা একটা চাল কুমড়ো দিয়েছিল জানো তো। তা চাল কুমড়োটা কাটতে গিয়ে দেখলাম যেন একটু পেকে গেছি। ওই জন্য দানাগুলো সব ফেলে দিলাম। ফেলে দিয়ে চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে, আধখানা মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করব। চাল কুমড়োর ঘন্ট করব, আর ওই পেঁপে আলু মাছের ঝোল করব। আর এটা কিন্তু আজকের শুক্রবারের ব্লগ দেখাচ্ছি বন্ধুরা। আমাদের না কালকেরে পান্তা হবে, ওই জন্য একবেলার মতো রান্না করছি। সন্ধেবেলা আবার বেশি করে রান্না করব। রান্না করলে আবার কালকেরে আমাদের পান্তা হবে, মনসা পুজো হবে। তোমাদেরকে তো আমি মানে কি বলবো, আর এইসব কথা ব্লগে বলাটাও ঠিক নয়। শুধু এত পরিমাণে আমাদের এখানে না চন্দ্রবোড়া আর পদ্মকেউটে বেরোচ্ছে, 11খানা পদ্মকেউটে মারা হলো। তা এই সূত্রে আমাদের পাড়ার সবাই মিলে বলা হলো যে একটু মা মনসাকে পুজো দেওয়া হবে দুধ কলা সন্দেশ দিয়ে। আর আমরা ওই দিনকে আমরা পান্তা খাবো, গরম খাবো না, মানে ঠান্ডা ভাত খাবো। আমরা সবাই রাজি হয়েছি, পাড়ার সবাই কালকেরে পুজো হবে। ওই জন্য একবেলার মতন মাছের ঝোল আর ওই কুমড়ো ঘন্টটা করে নিলাম, চাল কুমড়োর ঘন্টটা। আর সন্ধেবেলা আবার দেখি পান্তাও হবে। সকালবেলা পান্তা খাবো, আর রাত্রে আমরা গরম ভাত খাবো। তা দেখো, আমি রান্নাটা করে নিলাম। আর এইদিকে পেঁপে আলুর ঝোলটাও আমি বসিয়ে দিলাম। মাছটা ভেজে নিয়ে পেঁপে আলুটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে, আর মা মশলা বেটে দিয়েছিল, ধনে জিরে আদা রাঁধুনি, তারপরে গোলমরিচ কাঁচা লঙ্কার কিন্তু ঝোল করছি। পেঁপের ঝোলে কিন্তু গুঁড়ো লঙ্কা দেয় না। তা আমি ঝোলটা ঢেলে নিয়ে তারপরে আবার ফিরে ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি ঝোলটা ফোড়ন দিয়ে নিলাম। এই দেখো, আমার মাছের ঝোল আর এই চাল কুমড়োর ঘন্ট আজকের দুপুরের মেনু কিন্তু। এই যে মানে পেঁপে আলুর ঝোলটা কিন্তু সাদা সাদা হয়েছে কেন বলো তো? ওটা তো কাঁচা লঙ্কা দিয়ে করা, ওতে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি। তা দেখো, আমি আবার ফিরে রান্না বান্না করে মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি বাসনগুলো, সকালের টিফিনের বাসন, তারপরে চা খাওয়ার বাসন সব মাজা হয়েছিল, সেইগুলো সব আমি গুছিয়ে ফেললাম। গুছিয়ে নিয়ে এবার আমি চান করতে যাব। চান টান করে এসে আবার ফিরে আমার ঠাকুর পুজো দিতে হবে। ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার ফিরে বিকেলের খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তাই দেখো, তোমাদের একটু আমার উঠোন বাগানটা দেখিয়ে নিচ্ছি। দেখো, গাছপালাতে রোদ লেগেছে যেন সোনার মতো চকচক করছে। আর তার মধ্যে আমি কিন্তু চান করে চলে এসেছি, ফুলগুলো তুলে নিচ্ছি। আমার গাছে যা 2-1টা ছোটোখাটো ফুল ফুটেছে, অল্প স্বল্প করে আমি পুজোটা করে নিচ্ছি। এবারে দেখো, আমি ফুল তুলে নিয়ে এসে বাসন কোসন তো আমি সকালবেলায় মেজে রাখি, ঠাকুর ঘর মানে মুছে গুছিয়ে সমস্ত কিছু করে রাখি। আর বৃহস্পতিবারে দেখো, ছেলে আমাকে ফুল এনে দিয়েছিল, তাই কত ফুল দিয়ে পুজো দিয়েছি। কিন্তু শুক্রবারে আর সেরকম ফুল ফোটেনি বলে আর মানে ফুল দিয়ে পুজো দেওয়াই হয়নি। ওই যা ফুটেছে সেই হালকা পাতলা করে সবাইকে দিয়ে দিলাম। আর এই দেখো, এই যে আমি ভাত বেড়ে ভাত খেতে বসছি, তারপরেই কিন্তু একটা ঘটনা ঘটেছে। আবার একটা
পদ্মকে উঠে আমরা দেখতে পেয়েছি, কিন্তু মারতে পারিনি, সেটাকে আমরা মেরেছি সন্ধেবেলা জানো। এই যে ভাত খাচ্ছি, আমার ছেলের ভাত খাওয়াই হয়নি জানো তো, ভাত খেতে খেতেই উঠে গেছে ছেলে মানে সাপটাকে মারার জন্য। আর দেখো ওই সব সাপ তো রেখে দেওয়া ঠিক নয়, মানে ওদেরকে মেরে দিতে হবে, না হলে কাউকে কামড়ালে সে কিন্তু আর মানে হসপিটালে যাওয়ার মতন এতে থাকবে না। তা দেখো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এই যে আমরা একটুখানি বাবু একটু শাকে জল দিয়ে দিচ্ছে, শাকগুলোতে ভালো করে, শাকগুলোতে না জল দিলে আবার বাড়বে না জানোই তো। আর রোদও কিন্তু খুব চড়া পড়ছে, যেরকম ঠান্ডাও পড়ছে আমাদের গ্রামের দিকে, আবার রোদও কিন্তু খুব মানে চড়া, তাড়াতাড়ি কিন্তু জল শুকিয়ে যায় মাটির জল। তাই বাবু আবার ফিরে বিকেলবেলা ভালো করে সব শাকে গাছপালায় সব ভালো করে জল দিয়ে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে একদম। আর না ভিজিয়ে দিলে বন্ধুরা তাড়াতাড়ি শাকগুলো বাড়বেও না। তাই যে ভিজিয়ে দেওয়ার পরে তারপরে আবার সন্ধেবেলা আমাদের বাড়িতে আবার কুটুম আসবে জানো। আজকের এই কুটুম এসছে, আবার তাদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করব, তারপরে রান্না করব, অনেক ঝামেলা। কারণ আমি তো ভয়েসটা তোমাদেরকে পরে দিচ্ছি, ওই জন্য আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারছি। এই দেখো না একটু বসবো আর একটু পরেই মানে আমাদের বাড়ি কুটুম আসবে। আর তোমাদেরকে আমি দেখো সবাইকে আমি দেখাই না ক্যামেরার মধ্যে, কারণ সবাই তো পছন্দ করে না ক্যামেরার মধ্যে আসতে। তাই আমি কিন্তু ওদের জন্য রুটি আলুর দম করেছিলাম, ওরা রাত্রে খাবার খেয়ে গেছে। আর আমি সকালে পান্তার জন্য আমি বাঁধাকপি চচ্চড়ি আর আলু ভাতে লঙ্কা ভাজা করে আমি পান্তা করেছিলাম। এই দেখো আমি কিন্তু ওদেরকে, আমার যারা রিলেটিভ এসছিল তাদেরকে কিন্তু আমি খেতে দিচ্ছি। আর এই দেখো ওখানে ওই দিকেরগুলো করে আবার ফিরে সকালের জন্য বাঁধাকপি চচ্চড়ি আর একটু লঙ্কা ভেজে নিলাম, আলু সিদ্ধ দিয়ে পান্তা খাবো। আর রাত্রে আমরা খাবো রুটি ভাত মিশিয়েই খাবো। ওরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা এই যে রাত্রে খেয়ে নিচ্ছি, রুটি দুটো করে রুটি খাবো আর অল্প করে ভাত খাবো। আর মা কিন্তু রুটি খায়নি, মা শুধু ভাতই খেয়েছে। এই দেখো গরম ভাত, বাঁধাকপি একটু নেবো, আলুর দম আছে, এইসব দিয়ে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে তো আবার সকালবেলা আবার ঠাকুর পুজোর বাজার টাজার বাবুকে বলেছি। আজকেরে কিন্তু বাবু আমাকে করে এনে দিয়েছে ঠাকুর পুজোর বাজার, কালকের আবার একটু সন্দেশ এনে দেবে। ওই জন্য বাবুকে বলেছি বাবু চলো সকাল সকাল খেয়ে শুয়ে পড়ি, কারণ ঠাকুরমশাই নাকি 8টার মধ্যে আসবে বলেছে জানো তো। তাহলে 8টার মধ্যে যখন ঠাকুরমশাই আসবে একটু তো তাড়াতাড়ি উঠতে হবে বলো, বাসি কাজ সারতে হবে, ঘরের ঠাকুরকে পুজো দিতে হবে, তারপরে তো আবার মা মনসাকে পুজো দেবো, তাই নয়? এই দেখো এইটা হচ্ছে কিন্তু শনিবারের সকাল, শনিবারের সকালে কিন্তু অল্প করে চা করে নিলাম। আমি আর বাবু কফি খাচ্ছি আর মাকে চা করে দিয়েছিলাম, কারণ মা বলল আমি চা খাবো আমি কফি খাবো না। এই দেখো বাবু কফি দিয়ে বিস্কুট খাচ্ছে আর আমি রুটি বাঁধাকপি চচ্চড়ি খেয়ে আর কফিটা শুধু মুখে খেয়েছি, কারণ আমি আবার সকালবেলা একটু না টিফিন খেলে হয় না। দেখো তার মধ্যে কিন্তু ঠাকুর মশাই এসে গেছে, আমি তাড়াহুড়ো করে চান টান করে একদম ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিলাম। এই দেখো দুধ কলা সন্দেশ, আর পাশের বাড়ির দিদিও, ওর বাড়িতে কিন্তু মা মনসার যে গাছটা, ওই গাছটা নেই জানো তো, ওই দিদি কিন্তু আমার বাড়িতেই 12 মাস পুজো দেয়। তা ওই দিদি আবার আমার রেকাবিটা ধরে দিয়ে গেল, মানে ফলের থালাটা, ফল টল গুছিয়ে আমরা কেটে দিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে, এবারে ঠাকুরমশাই এসে পুজো করে দেবে। আর শনিবার, এটা শনিবারের ব্লগ, আমি শুক্রবার আর শনিবারের ব্লগ দুটো একসঙ্গে কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ ছোট ছোট ব্লগ হয়েছে, আবার আলাদা আলাদা দেবো, তাই তোমাদেরকে একসঙ্গেই দেখিয়ে দিলাম। এই দেখো ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই পুজো করছে। এই পুজো করার পরে এই দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, দুপুরবেলা জল দেয়া ভাত আর বাঁধাকপি চচ্চড়ি লঙ্কা ভেজে মাখবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের সঙ্গে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা, রাধে রাধে বন্ধুরা।